সম্মানিত প্রিয় মা ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে একটা আমল শেখাবো কিভাবে আপনার অবাধ্য স্বামীকে কিভাবে বাধ্য করবেন। আপনার স্বামী আপনার কথা শুনে না, আপনার স্বামী আপনার কাছে আসে না, ও আপনার স্বামী বাহিরে চলাফেরা করে আপনার কাছ থেকে আপনার স্বামী দূরে কোথাও থাকে, অথবা আপনার স্বামী গোপনে সে জিনা করে, গোপনে সে অন্য মেয়ের সাথে কথা বলে, কিন্তু আপনার সাথে বেশি সময় দেয় না, আপনার সাথে বেশি কথা বলে না। তো সম্মানিত সুপ্রিয় মা বোনেরা, আজকে আমি আমার মা বোনদের জন্য একটা বিশেষ আমল নিয়ে আসলাম এই মহরম মাসের মধ্যে। সম্মানিত প্রিয় মা বোনেরা, আজকে আমি আপনাদের জন্য একটা বিশেষ আমল নিয়ে আসলাম, যেই আমলটা করে ছোট্ট একটি আল্লাহর গুণবাচক নাম, এই ছোট্ট একটি আল্লাহর গুণবাচক নাম দিয়ে আপনি আপনার অবাধ্য স্বামীকে বাধ্য করতে পারবেন। তো এই নিয়মটা কিভাবে করতে হবে, এই ছোট্ট আল্লাহর একটি গুণবাচক নাম দিয়ে কিভাবে আপনার স্বামীকে বাধ্য করবেন, এই বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দেব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। তো আমার একটা অনুরোধ থাকবে আপনার কাছে, আপনি অবশ্যই এই ভিডিওর কমেন্টে একটা আমিন বলে দিবেন, একটা আমিন লিখে জানিয়ে দিবেন। আশা করি আমি অনেক খুশি হব এবং একটা লাইক করে ফেলবেন। তো সম্মানিত প্রিয় মা বোনেরা, তো চলুন আমি আজকে আপনাকে শিখিয়ে দেব আল্লাহর একটি গুণবাচক নাম দিয়ে কিভাবে আপনার অবাধ্য স্বামীকে বাধ্য করবেন। আর আপনার যদি কোনো কিছু কোরআন হাদিসের আলোচনা সম্পর্কে জানার কোনো প্রশ্ন থাকে, আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, যেহেতু এটা মহরম মাস, এটা আল্লাহর মাস, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন এই 12টা মাসের মধ্যে একটা মাস আছে আমি আল্লাহর, সেটা হচ্ছে এই মহরম মাস। সম্মানিত সুপ্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন 12টা মাসের মধ্যে একটা মাস আছে আমার, আমি আল্লাহর, সেটা হচ্ছে মহরম মাস। এই মহরম মাসে যদি আপনি এই আমলটা করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনি আশুরার দিন শেষ করতে দেরি আপনার স্বামী বাধ্য হতে দেরি হবে না। সম্মানিত সুপ্রিয় মা বোনেরা, আপনি কিভাবে আমলটা করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন। তো চলুন আমরা কিভাবে আল্লাহর একটি গুণবাচক নাম পড়ব এবং কি নিয়মে পড়ব, কখন পড়ব, সেটা আমরা এখন জানবো। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছে এই নামের সম্পর্কে। এই নামটা হচ্ছে ইয়া ওয়াদুদু। এইটা হচ্ছে আল্লাহর একটি গুণবাচক নাম। 99টি নামের মধ্যে আল্লাহর একটি গুণবাচক নাম হচ্ছে ইয়া ওয়াদুদু। আমি আবার বলছি, ইয়া ওয়াদুদু। আমি আমার এই ভিডিওর স্ক্রিনে এই নামটি দিয়ে রাখবো, আপনারা এই নামটি মুখস্থ করে ফেলবেন অথবা একটা কাগজে লিখে রাখবেন, তাহলে আপনার পরবর্তী আমলটা করতে সহজ হবে। তো সম্মানিত প্রিয় মা বোনেরা, আপনি যে আমলটা করবেন ইয়া ওয়াদুদু, এই ইয়া ওয়াদুদু আল্লাহর এই গুণবাচক নামটি আপনি যখন নামাজ আদায় করা শেষ হয়ে যাবে, উজু অবস্থায়, পবিত্র অবস্থায় এই ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করবেন। আপনি একটা তাসবিহ হাতে নেবেন, তাসবিহ হাতে নিয়ে আপনি এটা 1000 বার পাঠ করবেন। 1000 বার পাঠ করা হয়ে গেলে আপনি যে কাজটা করবেন, এই 1000 বার পড়া হয়ে গেলে শেষ করে 1000 শেষ করে আপনি একটা আতর, আপনার সাথে একটা আতর রাখবেন, একটা সুগন্ধি আতর রাখবেন। এই আতর মুখলাটা খুলে, এই আতরের মুখলাটা খুলে আতরের শিশির মধ্যে একটা গুল, একটা কি আছে, একটা গুলির মতো, আমরা যে মার্বেল ছোটোবেলায় খেলতাম সেই মার্বেলের মতো, সেটাও খুলে ফেলবেন। সেটাও খুলে যখন আতরটি আপনি ভিতরে দেখতে পারবেন, তখন ওই যে 1000 বার আপনি পড়লেন ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, এই 1000 বার পড়া হয়ে গেলে আপনি এই আতরের ভিতরে একটা ফু দিবেন, এইভাবে একটা ফু দিবেন, দিয়ে আবার সেই মুখলাটা লাগাবেন। এই লাগিয়ে এই আতরটা আপনার স্বামী যখন আপনার কাছে আসবে, যখন আপনার স্বামী
আপনার সাথে মেলামেশা করতে চাইবে, তখন আপনি তার গায়ের মধ্যে এই আঁথরটা লাগাই দিবেন এবং আপনার নিজের শরীরে লাগাবেন। দুনো শরীরে লাগিয়ে আপনি ওই দিন ওই রাতে আপনি মেলামেশা করবেন, আপনার স্বামীর সাথে আপনি সহবাসে লিপ্ত হবেন। এরপর দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর বরকতে, আল্লাহর এই গুণবাচক ইসম মুবারকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত বরকত আপনার স্বামীর অন্তরে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। এমন মায়া আপনার প্রতি আপনার স্বামীর ভিতরে ঢুকাবেন আমার আল্লাহ, আপনার স্বামী আপনাকে ভালোবাসতে শুরু করবে, আপনার প্রতি মহব্বত বাড়াবে, আপনার স্বামীর কিটকিটে মেজাজটা কমে যাবে, রাগ কমে যাবে, অন্য মেয়ের দিকে তাকানোটা কমে যাবে, অন্য মেয়ের সাথে কথা বলা কমে যাবে, অন্য মেয়ের সাথে জিনা করা কমে যাবে, শুধু আপনাকে নিয়ে আপনার স্বামী ভাবতে থাকবে। তো সম্মানিত সুপ্রিয় মা বোনেরা, আমি আবার বলছি, ইয়া ওয়াদুদু প্রত্যেক নামাজের পর, প্রত্যেক নামাজ লাগবে না, আপনি যখন মেলামেশা করবেন, ধরেন আপনি ইয়া ওয়াদুদু যেদিন পারেন, আগামীকাল পারেন অথবা আজকেই পারেন, ইয়া ওয়াদুদু 1000 বার, যে কোনো ফরজ নামাজের পর 1000 বার উজু অবস্থায় পাঠ করবেন। পাঠ করে আঁথরের মুখলা, দুনো মুখলাটা খুলে ফেলবেন, খুলে আঁথরের ভিতরে একটা ফু দিবেন, যাতে আঁথরের মধ্যে গিয়া ফুটা গিয়া লাগে। সেক্ষেত্রে ফুটা জুড়ে দিবেন। 1000 বার ইয়া ওয়াদুদু পাঠ করার পর ফুটা জুড়ে দিবেন, যাতে আঁথরের ভিতরে গিয়া পড়ে। তখন এই আঁথর দিয়ে আপনার স্বামীর গায়ে লাগাই দিবেন, নিজের গায়ে লাগাবেন। লাগানোর পর আপনারা দুজন স্বামী স্ত্রী মেলামেশা করবেন, সহবাস করবেন। দেখবেন ইনশাআল্লাহ এরপর থেকে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, আপনাকে আদর করবে, স্নেহ করবে। আপনি যা চাইবেন আপনার স্বামীর কাছে, আপনার স্বামী তাই দিতে বাধ্য হবে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাইরা, আজকের ভিডিও অবশ্যই আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে বিশেষ করে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের এই ভিডিওর কমেন্টে আমিন বলে জানাবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।